আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। প্রথমে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 2 কাপ। তাতে লবণ অ্যাড করে দেব। ভালোমতো মিশিয়ে নেব। দুধ দিয়ে আবারও ভালোমতো মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন, তবে আমি পানি দেব না। যেহেতু শাহী ভাপা পিঠা, তাই শাহী ভাবটা রাখতে হবে টেস্টে এবং ফ্লেভারে। আমি এইভাবে হাত দিয়ে মিশিয়ে নেব ভালোমতো। মেশানো হয়ে গেলে এভাবে মোট করে দেখতে হবে যে চালের গুঁড়িটি হয়েছে কিনা ভাপা পিঠার জন্য। এখন এই চালের গুঁড়িটি রেডি। আমি একটি চালনিতে করে চালগুলি ভালোমতো চেলে নেব। আমি এখানে কিছুটা সেদ্ধ চাল নিয়েছি আর কিছুটা পোলাওয়ের চাল নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। ফ্রিজে ছিল সংরক্ষণ করা, সেটাই বের করে আজ আমি ভাপা পিঠা বানাচ্ছি। তো এই তো হয়ে গেল আমার চালা। এখন আমি দেখাবো কী দিয়ে ভাপা পিঠা তৈরি করব। এখানে আমি নিয়েছি খেজুরের গুড়, তারপরে নিয়েছি চেরি ফল, তারপর পেস্তা বাদামগুলি ভালো মতো কেটে গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর নারকেল। এখন চলে যাব কিভাবে ভাপা পিঠা তৈরি করছি। ভালো মতো খেয়াল করুন। আমি একটি কাচের বাটিতে আজ তৈরি করব। প্রথমে চালের গুঁড়ো কিছুটা দেব, তারপর নারকেল দেব, খেজুরের গুড় দেব, বাদাম আর গুঁড়ো দুধ মাখানো সেটা দিয়ে দেব, আবার উপরে চালের গুঁড়ো দিব। ঠিক একই নিয়মে আবার সবগুলি দিয়ে দেব। আমি সব সময় ভাপা পিঠা একটাই বানাই, বড় করে। আজ ছোট ছোট বানাচ্ছি। তা আবার একটু খেজুরের গুড় দেব, নারকেল দিব। এখানে মোট 2 লেয়ার দিতে হবে। ফাইনাল লুকটা এখন হবে। আবার চালের গুঁড়ো দিব, চেরি ফল দিয়ে সাজিয়ে নেব। কিছুটা গুঁড়ো দুধ উপরে দিয়ে ছিটিয়ে দেব। তো এই তো হয়ে গেল ভাপা পিঠা তৈরি করার জন্য। আমি একটা সাদা সুতি কাপড় নিয়েছি, সেটা ভিজিয়ে ভালো মতো ধুয়ে নেব। এখানে আমি রাইস কুকারে পানি দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। তো সাবধানে আমি চালনিতে করে আগে দিয়ে নিয়েছিলাম। এখন আমি সেটা ভালো মতো বসিয়ে দেব। এখন আমি আস্তে করে উঠিয়ে নেব। এই তো একটা হয়ে গেছে। ভালো মতো ঢেকে আমি একটি ছোট ঢাকনা দিয়ে ঢাকবো, তার উপরে আরেকটি বড় ঢাকনা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিটের ভিতরে একটি পিঠা হয়ে যায়। তো আমি খুলে দেখছি হয়েছে কিনা। হ্যাঁ, পিঠাটাও হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব, আরেকটি পিঠে দিয়ে দেব। এখন আমি কাপড়টা সরিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। আশা করছি সবার ভালো লাগছে। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত করে ফেলুন মজার মজার রেসিপি পেতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।